নতুন বইয়ের চরিত্রগুলোর সঙ্গে পরিচিত হওয়ার প্রক্রিয়াটি যেন শিশুদের কাছে এক নতুন বন্ধুত্ব গড়ার মতোই আনন্দদায়ক। নতুন বইয়ের ছাপার কালির বিশেষ গ্রান শিশুদের যেমন কাছে টানে, তেমনি নতুন বইয়ের মসৃণ পাতা উল্টিয়ে নতুন নতুন ছবি ও গল্প খুঁজতেও আগ্রহী হয়ে ওঠে ক্ষুদে শিক্ষার্থীরা। পরীক্ষার পর থেকে বসে আছিলাম, কবে নতুন বই পাবো, কবে স্কুলে ক্লাস শুরু করবো, কবে নতুন স্কুলে আসবো। আমার অনেক ভালো লাগে। নতুন শিক্ষাবর্ষে এরকম নতুন বই পাওয়ার একটা মজাটাই আলাদা। নতুন বই পেয়ে খুশি, আমি প্রথমে এই বইটা পড়বো। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীর মতো খুশি অভিভাবকরাও। অনেক আনন্দিত, বাচ্চারা বই পেয়েছে। বই পাওয়ার জন্য এই যে সকাল থেকে ঘুম থেকে উঠে অনেক ওরা এক্সাইটেড, যাব কখন স্কুলে, বই নিব কখন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এবছরও আমরা এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। এর আগে রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে রাজধানীর শেরেবাংলা নগরে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এ সময় শুধু ব্যক্তিকেন্দ্রিক নয়, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে শিক্ষার্থীদের সফল মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। আমরা যদি শিশুদের শিক্ষিত করে তুলতে চাই, সত্যি অর্থে তাদের মানুষ করে তুলতে চাই, তাহলে প্রাথমিক শিক্ষার গুরুত্বটাই সবচেয়ে বেশি। সেটা ঠিক মতো না হলে পরে পরবর্তীতে কিছু হয় না। পরে রাজধানীর ধানমন্ডিতে নালন্দা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতেও নতুন বই তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এবছর প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 8,59,25,379 কপি বই ছাপানো হয়েছে। তবে মাধ্যমিক দাখিল, ভোকেশনাল ও কারিগরি স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের কাজ চলমান থাকায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সব বই পেতে কিছুটা দেরি হবে। নতুন বছরের প্রথম সূর্যোদয় যেমন একরাশ প্রত্যাশা নিয়ে আসে, তেমনি এই নতুন বইয়ের রঙিন মলাটগুলো যেন এই শিশুদের জীবনে নিয়ে আসে বসন্তের বার্তা, খুলে দেয় অজানাকে জানার এক নতুন দিগন্ত। বছরের প্রথম দিনের এই বই হাতে পাওয়ার এই স্বস্তি বজায় থাকুক পুরো বছর জুড়ে এবং প্রতিটি শিশু হয়ে উঠুক এক একজন আলোকিত মানুষ। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।